আজকে আমরা করব ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির একটি ক্লাস চ্যাপ্টার ত্রিভুজের ক্ষেত্র। তো এই চ্যাপ্টার করতে গেলে কটা ফর্মুলা শিখতে হবে। সেটা হচ্ছে x1 x2 x1 y1 আর x2 y2 x3 y3 যদি তিনটে বিন্দু হয় ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মড এর সাইন। মড মানে ভেতরে যাই আসুক না কেন শুধু সংখ্যাটা নেওয়া হবে। সে -21 আসলে শুধু 21 নেওয়া হবে, শুধু 21 আসলে তো 21। এটা হচ্ছে এই ফর্মুলাটা x1 y2 - y3। এবার এটা দেখো একটা নিয়ম আছে, বাইরে x ভেতরে দুটো y, বাইরে x ভেতরে দুটো y, বাইরে x ভেতরে দুটো y, পরপর যাচ্ছে দেখো 1 2 3 2 3 1 3 1 2 পরপর যাচ্ছে, এই হিসাবে হবে। এবার সমরেখ হলে এই পার্টটা ভেতরের পার্টটা ইজিক্যাল, কারণ ত্রিভুজের তখন তো শূন্য হবে ক্ষেত্রফল, তার মানে এই ভেতরের পার্টটা ইজিক্যাল টু 0 হবে। আর ত্রিভুজের শীর্ষবিন্দু যদি এই তিনটে হয় তাহলে ভর কেন্দ্র হবে x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3, এই তিনটে। আর যদি চতুর্ভুজ হয় তাহলে চারটে শীর্ষবিন্দু, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে দেখো হাফটা সামনে থাকবে, প্রথম যে পার্টটা থাকে x y করে হলো, সেটা হচ্ছে 1 2 2 3 3 4 4 1 পরপর যাচ্ছে দুটো দুটো করে। আর পরের পার্টটা যেটা বিয়োগ হবে সেটা y আগে x পরে, সেটাও একই রকম 1 2 2 3 3 4 4 1 বর্গ। এই রিদিমে মনে রাখলে সেই হিসাবে তোমাদের পরপর ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে। তাহলে দেখি একটা অঙ্ক দেখা যাক। শীর্ষে তিনটে তার মানে x1 y1 x2 y2 x3 y3 প্রথমে ধরে নেব, নিয়ে এই ফর্মুলার মধ্যে বসাবো, বসিয়ে ক্ষেত্রফল নিই। তাহলে দেখো প্রথম অঙ্কটা ফর্মুলাটা লিখে নিয়েছি, হাফ, এটাকে বলে মড সাইন। x1 মানে হচ্ছে কত 2, y2 মানে হচ্ছে 2 y3 মানে হচ্ছে 3 প্লাস x2 মানে 4, y3 মানে হচ্ছে 3 মাইনাস y1 মানে হচ্ছে -2, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস x3 মানে হচ্ছে -1, y1 মানে -2 আর y2 মানে হচ্ছে 2, তার মানে -2 বর্গ একক। একটু খেয়াল করে করে x1 y1 গুলো বসাতে হবে। হাফ 2 ইন্টু এখানে হচ্ছে -1, তার মানে -2। এবার হচ্ছে 4 ইন্টু 5, 4 ইন্টু 5 মানে হচ্ছে 4 5 20, -1 এটা হচ্ছে -4, তার মানে হচ্ছে +4। এই তার মানে 20 আর 4 24 -2 মানে 22, তার মানে হাফ ইন্টু 22 মানে হচ্ছে 11 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল। এরপর দেখো একই রকমভাবে 2ও করতে হবে। 3 হচ্ছে এখানে মূলবিন্দু মানে 0 0 একটা আসবে। তারপর বলেছে দেখো প্রমাণ করো এত বিন্দু তিনটি সমরেখ, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটা ইকুয়াল টু 0 হবে, দেখাতে হবে, মানে টোটাল ক্ষেত্রফল দেখবে 0। তারপর বলেছে দেখো কে এর মান কত হলে এত বিন্দু ত্রয় একই সরলরেখায় থাকবে, তার মানে এই যে তিনটে দিয়ে যেটা হচ্ছে সেটা ইকুয়াল টু 0। একই সরলরেখায় থাকা মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু 0 করে সেখান থেকে কে এর মানটা বার করে নিতে হবে। তাহলে ফর্মুলা লিখে মানটা বসিয়ে বার করে তারপর কে এর মান বার করছি। এবার 3 নম্বর দেখো x1 y1 x2 y2 x3 y3 সব ধরে নিয়েছি। নেওয়ার পর তাহলে এই যে ভেতরের জিনিসটা হাফটা দরকার নেই, কারণ 0 হয়ে যাচ্ছে, তো ভেতরের পার্টটা হচ্ছে 0। এইবার দেখো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে এইখানের পার্ট 0 চলে এসছে, এই পার্টটাও 0 এসছে। এবার কে এর সঙ্গে যেটা রয়েছে সেটাও 0 চলে আসছে। তো সবই তো যদি 0 চলে আসে তাহলে কে এর যা কিছু মান হতে পারে তাহলে তার জন্য কিছু এফেক্ট করবে না, সব 0ই আসছে। আমার 0 আসা নিয়ে তো কথা। তো কে যদি 1 2 3 4 যা কিছু হবে না কেন তাতেও তো 0 আসবে, কারণ ভেতরটা তো সবসময় 0 আসবে x y। সুতরাং কে এর যে কোনো বাস্তব মান। এখান থেকে যদি শুধু আমি কিছু একটা পেতাম, যদি -2 পেতাম, তাহলে -2 ইন্টু কে ইকুয়াল টু 0, সেখান থেকে কে এর মান পাওয়া যেত। কিন্তু যেহেতু সব 0 হয়ে যাচ্ছে, কিছু নেই কে এর সাথে, তাহলে কে এর যে কোনো বাস্তব মানই হতে পারে। এরপর দেখো 4 নাম্বার বলেছে প্রমাণ করি এত এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ মূল বিন্দু মানে। তার মানে মূল বিন্দু 0 0 এইটা আর এইটা, এই তিনটে হচ্ছে x1 y1 x2 y2,
সে যে কোনো কিছু তুমি ধরতে পারো, যেটাকে খুশি x1 y1, যেটাকে খুশি x2 y2, মানে তিনটে বিন্দু, আর একটা বিন্দু হবে 0 0। এবার এই তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং সেই ক্ষেত্রফলটা দেখবে 0 হচ্ছে। যদি 0 হয় তার মানে সবই একই সরল রেখায় রয়েছে, তার মানে মূলবিন্দুগামী। এরপর দেখো 5 নম্বর বলেছে প্রমাণ করি 2, 1, 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু, তার মানে এইটা আর এই বিন্দুর মধ্যবিন্দু আমাকে বার করতে হবে। কি হবে? 2 + 6/2 মানে 4, আর হচ্ছে 1 + 5/2 মানে হচ্ছে 3, 4,3 এই দুটোর মধ্যবিন্দু। এবার 4,3 আর এই দুটো বিন্দু, এদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখা যাবে যে সেটা 0 আসছে। তাহলে এটা একটু করে দেখাচ্ছি। তাহলে দেখো এই বিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করেছি, 2 + 6/2 আর 1 + 5/2, 4, 3। তারপর x1 y1 আর যে দুটো ছিল, একটাকে x2 y2, একটাকে x3 y2। এবার ক্ষেত্রফলের ফর্মুলায় বসিয়েছি, বসিয়ে সেখান থেকে দেখা যাচ্ছে 0। যেহেতু 0 বেরিয়েছে, সুতরাং তবে লিখতে হবে যে উত্তরে 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু ওই বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশের উপরে অবস্থিত। এরপরে দেখো 4 নাম্বার আছে এই 4টে বিন্দু, তার মানে x1 y1, x2 y2, x3 y3, x4 y4। তাহলে ক্ষেত্রফল ওই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাতে বসিয়ে নিতে হবে, নিয়ে তারপর তাহলে ফর্মুলাটা প্রথমে লিখে, তাহলে দেখো এখন লিখে নিয়েছি, তা এই হচ্ছে ফর্মুলা। এবার তাহলে ক্ষেত্রফল কি হবে? ইকুয়াল টু এদিক থেকে লিখি, 1/2 x1 মানে হচ্ছে 1 ইন্টু 2 মানে হচ্ছে y2 মানে হচ্ছে তোমার হচ্ছে 3 প্লাস x2 মানে 3, y3 মানে হচ্ছে -2 প্লাস x3 মানে 5, y4 মানে -7 প্লাস এটা x4 হবে, y1 হবে। x4 মানে হচ্ছে 4 আর y1 মানে হচ্ছে 1। ফার্স্ট পার্টটা চলে গেল। সেকেন্ড পার্টে y1 মানে 1 ইন্টু 1 ইন্টু এটা থাক, 1 ইন্টু x2 মানে হচ্ছে 3 প্লাস y2 মানে হচ্ছে 4 ইন্টু x3 মানে হচ্ছে 5 প্লাস এইভাবে হচ্ছে y3 মানে হচ্ছে -2 ইন্টু x4 মানে হচ্ছে 4 প্লাস y4 মানে হচ্ছে -7 ইন্টু x1 হবে। এটা x1 মানে হচ্ছে 1। এবার পুরোটা পাশে এখানে বর্গ একক হবে। এবার ক্যালকুলেট করে দেখবে কত হচ্ছে। তো দেখো x1 y1 এগুলো লিখলাম, ফর্মুলা অনুসারে বসালাম। এখান থেকে হচ্ছে -33 আর হচ্ছে -8, তাহলে হচ্ছে -41। এবার যেহেতু মড আছে, বললাম প্লাস হলেও প্লাস ভ্যালু বেরোবে, মাইনাস হলেও প্লাস ভ্যালু বেরোবে, শুধু ভ্যালুটা বেরোবে মড মানে। তার মানে 41, তার মানে 1/2 ইন্টু 41 হবে, তারপর পুরোপুরি 1/2। এবার দেখো 7 নাম্বার বলেছে ABC বিন্দু তিনটির স্থানাঙ্ক এত এত এত, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বার করতে হবে। এবার বলেছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে দেখো 7 নম্বরটা প্রথমে ওই ফর্মুলা দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করেছি 37.5। এবার দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে, এখানে উচ্চতাটা হচ্ছে AD। এবার ত্রিভুজের একটা ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা হচ্ছে BC, উচ্চতা হচ্ছে AD। তাহলে BCর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তাহলে BC x2 - x1 এই ফর্মুলা দিয়ে BCর দৈর্ঘ্য বেরিয়েছে 15, B আসছে বিন্দু থেকে। তাহলে 1/2 ইন্টু 15 ইন্টু প্রশ্ন অনুযায়ী এটা, সুতরাং ইন্টু AD ইজিক্যাল টু হচ্ছে 37.5। তো সেখান থেকে AD উচ্চতাটা দুইটা চলে গেলে গুণ হয় 15 ইজিক্যাল টু হচ্ছে 5।
এবার দেখো 8 নম্বর অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে -2, 1। ভরকেন্দ্র স্থানাঙ্ক আমরা কি জানি, x1 + x2 + x3/3 আর y1 + y2 + y3/3। তাহলে এখান থেকে কি হচ্ছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 2 আর 5, আর বাদ বাকি দুটো ধরে নিয়েছি x1 y1 x2 y2। তাহলে কি হবে 2 + x1 + x3/3, আর ভরকেন্দ্র স্থানাঙ্ক আউট হবে 5 + y1 + y2/3, সেটা ইকুয়াল টু দেওয়া আছে -2, 1। তাহলে এখান থেকে পাচ্ছি একটা -2 আর এটা পাচ্ছি 1। সেখান থেকে পাচ্ছি দেখো x1 + x2 ইকুয়াল টু -8। এবার বিসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, তার মানে কি x1 + x2/2 আর y1 + y2/2, সেখান থেকে y2/2 করে নিয়েছি, তার মানে এইটা আর এইটা, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -1। নেক্সট দেখো 9 নম্বর চেয়েছে কি, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত। ভরকেন্দ্র যদি মূল বিন্দু হয়, তার মানে এটার x এর স্থানাঙ্ক মানে 4 - 5 + x/3, -3 + 2 + y/3 ইকুয়াল টু 0, 0। তারপর x এর পার্টটা নিয়ে ইকুয়াল টু 0, আবার y এর পার্টটা নিয়ে ইকুয়াল টু 0, সেখান থেকে x আর y এর মানটা বেরোবে। এরপরে দেখো এ বি সি 3টে আছে শীর্ষবিন্দু, তাদের মধ্যবিন্দু হচ্ছে DEF। এবার সেখান থেকে DEF বার করতে পারবো, তাহলে যার যার মধ্যবিন্দু, এ বির মধ্যবিন্দু যদি DE হয়, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করবো, সেটা হবে ডি। সি এর মধ্যবিন্দু হবে ই, এরভাবে DEF স্থানাঙ্ক বার করবো। DEF স্থানাঙ্ক বার করে DEF ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো। আবার এদিকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলও বার করতে হবে 3টে বিন্দুতে। তারপর দেখাতে হবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 × এটা, তার মানে DEF এর যা ক্ষেত্রফল বেরোবে তার সাথে 4 গুণ করবো, করে দেখা যাচ্ছে, দেখবো যে এইটার ক্ষেত্রফলের সমান আসছে কিনা। যদি হয় তাহলে সেটাই হবে প্রমাণিত। এরপর দেখো এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা জানো, সেই হিসাবে বার করে নেব। তারপরে এই 3টে দ্বারা ভরকেন্দ্র ফর্মুলা x1 + x2 + x3/3, y1 + y2 + y3, সেই ফর্মুলা দিয়ে বানাবে। তারপরে দেখো 3 নম্বর বলেছে যে এবিসি হচ্ছে তোমার 3 নম্বরটা একটু আঁকতে হবে, শর্ট কোশ্চেন কিন্তু। এবার এবিসি হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা এটা 90 ডিগ্রি, এ বিন্দু, বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 4। তাহলে এটা এক্স অক্ষের ওপরে অবস্থিত, যেহেতু এক্স এর স্থানাঙ্ক 0, আর এটার স্থানাঙ্ক হচ্ছে 3, 0, তার মানে এটা ওয়াই অক্ষের ওপরে অবস্থিত। তাহলে এইটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 3 আর লম্বটা হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল কি হবে, 1/2 × ভূমি 3 আর লম্ব হচ্ছে 4, তার মানে 6 বর্গ একক। 0 আছে দেখে বুঝতে হবে, এটা 0 আছে বলে এটা ওয়াই অক্ষের ওপরে, ওয়াই এর স্থানাঙ্ক এক্স অক্ষের ওপরে, আর এটা এক্স এর স্থানাঙ্ক 0 আছে মানে ওয়াই এর অক্ষের ওপরে। তাহলে লম্বটা এটা 3 একক, এটা 4 একক, 1/2 × ভূমি × উচ্চতা করে এটা। তারপর 4 নম্বর দেখো বলেছে এত এবং এত বিন্দু 3টি সমরেখ। তাহলে কি করে দেখাবে, এই 3টে দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হবে, সেখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে এই ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত, আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত। বিসি বাহু এক্ষুনি একটা অঙ্ক করলাম, এই যে 8 নম্বর অঙ্কটা সেম অঙ্ক ওরমভাবে 12-1 দেখো। তাহলে বলেছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এরকম একটা অঙ্ক আমি আগের স্থানাঙ্ক জ্যামিতিক চ্যাপ্টারে 10-এর অঙ্ক করেছি, তাই বলে দিই। দেখো এই এ বি সি গুলোকে x1 x2 x3 ধরবে, আর ডি এত, ই এত এত। এবার তাহলে এই দুটোর মধ্যবিন্দু, তার মানে x1 + x2/2 = 1, y1 + y2/2 = 0। এখান থেকে x1 x2 একটা সমীকরণ পেলাম, y1 y2 একটা সমীকরণ পেলাম। একইভাবে এখান থেকে x2 x3 সমীকরণ পাবো, y2 y3 সমীকরণ পাবো। একইভাবে 1 3 সমীকরণ পাবো। এরকম 3টে সমীকরণ থেকে আমাকে x1
y1 x2 y2 এগুলো সমাধান করতে হবে। সেই সমাধানের পদ্ধতি আগের ইয়েতে একই রকমভাবে করেছি, 10 নম্বর অঙ্কটা ওইরকমভাবেই, মানে তিনটে যোগ করলে দেখা যাবে x1 প্লাস x2 প্লাস x3 মান পাওয়া যাবে। সেখান থেকে x2 x3 সমষ্টি বাদ দিলে x1 পাবো, x1 x3 সমষ্টি বাদ দিলে সেখান থেকে আর কি করে আমাকে বার করতে হবে এই তিনটে। এটা চেষ্টা করবে, করে নিলে তারপরে এই তিনটে শীর্ষবিন্দু পেয়ে গেলে ভরকেন্দ্র বার করতে পারবে। নেক্সট দেখো বলেছে একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত আর শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক এত, তাহলে আরেকটা শীর্ষবিন্দু ধরে নেবো x, y, তাহলে সেই হিসাবে ভরকেন্দ্র কী হবে x প্লাস 15 প্লাস 0/3 = 6, সেখান থেকে x এর মান পেয়ে যাবো। আরেকটা পার্ট হবে কি y প্লাস 0 প্লাস 10/3 = 9, সেখান থেকে ওয়াইটা পেয়ে যাবে। তাহলে এক্স আর ওয়াইটা পেয়ে গেলে সেখান থেকে সেটাই চেয়েছি। এরপরে 3 নম্বরটা লাস্টে আসছি। তারপরে দেখো 4 নম্বরে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এটা এমনি নর্মাল ক্ষেত্রফল, আর এইটা দিয়ে ভরকেন্দ্র যেই ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে এটা বার করতে হবে। মানে x - 1 - x প্লাস y বাই 3 আর y - z মাইনাস y প্লাস z বাই 3, এইটা হচ্ছে। এটার একটা দেখো a0 0b আর 1 1 সমরেখ হলে এটা, তার মানে সমরেখ মানে x1 y1 x2 y2 x3 y3 ধরে নিয়েছি, তাহলে এইটা যেহেতু সেটা = 0 মান বসালে এইটা = 0, তার মানে ab এদিকে নিয়ে গেলে a প্লাস b। এবার ab দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে এদিকে ভাগ করে নিলে এটা 1 হয়ে যাচ্ছে, কারণ ab বাই ab। এবার a বাই ab মানে 1/b, b বাই ab মানে 1/b = 1, এটাই দেখাতে বলেছি।